মতো দুইটা চক্ষু হবে, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো ফসল, প্রত্যেক ফসলের গোড়া দিয়ে আগুনের শীত হইতে থাকবে। এই সুগার তালিকা নাফার মানে বহু প্রকার তেল হয়েছে যাবে না। 360টা মতানের ভিতরে পালাপালি করবে। দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে পাঠাইছিল, ছাগলটা দান করছিল, তোকে সমস্ত নিয়মার দিয়া আমার মালিক তোকে দুনিয়া লালন পালন করছিল। আমরা যদি একজন দুনিয়া দেখি, এই নিয়মার কিন্তু আমার মালিকের দেওয়া চক্ষু, জবান দিয়া কথা বলি, এই নিয়মার কিন্তু আমার মালিকের দেওয়া জবান, হাত দিয়া কাজ করলে মাথা মাথা أو بحسب পড়াশোনা করলে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করলাম, ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন সম্পদ গুছাইলা আর সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, বাড়ির নাম করলাম। এই বেড়ে আমার মাওলা, আজকে আমরা সুন্দর ভোগ করি আমার মাওলা, তোমরা ভোগ করি নিয়ামত আমার মাওলা। আমার মালিকের সমস্ত মেহনত ভোগ করি আমার মালিকের মুসলমান বানা। সালাম অনেক হবে হায়াতের বেলা পার হয়ে গেছে, মালিকের হুকুম হয়ে গেছে তৈরি নেওয়ার জন্য। এই কথা বললে বাবু রুটাকে খপ করে কবিতার মধ্যে সিরিয়া সিরিয়া নিয়ে চলে যাবে। দুনিয়াটার পাগল, এখন একটু তাকাইয়া দেখো, ওই তোমার পীরগিরি, ওই তোমার টাকার গরম, ওই তোমার ক্ষমতার গরম, ওই তোমার চেয়ারম্যানগিরি, ওই তোমার মেম্বারগিরি, ওই তোমার মন্ত্রীগিরি, ওই তোমার বংশের গরম, কোথায় বিল্ডিংয়ের গরম, কোথায় গাড়ির গরম, ওই সভাপতি সেক্রেটারি গরম এখন আর নাই। তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে একটা বাড়ি ভিতরে বাল দিয়ে আপনাকে চুয়া ফেলাইয়া লাগবে। তাকাইয়া দেখো, আরে কই এখন মাসুর বাড়ি করার চলে না, এখন তোমার মন কি করে এরকম কিন্তু একদিন ঘটনা ঘটতেই ঘটবে। এখন মনকে বুঝাও, মাথার বাঁধতে বুঝা গেল আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই, মাথার বাংলা বুঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি নাই, পায়ের বাংলা আর কোনদিন উঠে চলার শক্তি নাই। এখন ধরা করলে কবি যখন লাগবে, তোমাকে তখন বোঝা ডাক্তার কাছে সে চলবে। এখন না ভগবান ধান দিকে তাকে দেখে বাকি দেখে নিচে মাটি উপরে চাপা মাটি এখন হারাইয়া আমার আমরাকে ডাকে আমার মালিক ডাক দিয়ে বললো, ওরে দিন খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নিয়ামত করাইছিলাম, দুনিয়াতে স্বাধীনতা পাইলা দল চেয়েছো, দলের নেতাদের চেয়েছো, টাকা চেয়েছো, সম্পদ চেয়েছো, ক্ষমতা চেয়েছো, তোরাকে সরা জ্ঞান মনে করো নাই, তা মনে কর তা করছো। আর দুনিয়ার স্বাধীনতা পাইলা সেরকম তুই আমাকে ভুলতে গেছিলি, এইবারে তোকে আমি ভুলতে গেলাম। শত শত বছর আমাকে জানবে, একবার আর তো
কবরের মাঠে নেমুখারাম আমার সমস্ত নেমাত করছিল, আমার হুকুম মানে নাই। এখন দুপাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাগলের হাতে পাগলের মধ্যে বিষয় দাও। বাবা আল্লাহ যখন বয়ান করে কইয়া এক আঙ্গুলার কাঙ্গুলের ভিতরে ঢুকে বলে এরকম এক পাশে হাতে অন্য পাগলে সবাইকে ভাব করি পাগল আমার বাবা। আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, যেদিকে তাপ সেদিকে উপরের দিকে, বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিয়ে ভিতরে যখন সূর্য তাপ দেয়, বাতাস দুনিয়ার বিরোধের তাপে পরিষ্কার শুকিয়ে পাগলের মতো ছায়ার কাছে ওই সময় যদি কাউকে 1 ঘন্টা দিনে 4.5 রাখা হয়, ওনার আর দ্বিতীয়বার তালাশ করে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক মাথার উপরে উঠে পড়া সারিয়া দিল। কিয়ামতের ময়দানে গাছটায় ঘরটায় বাড়ি নাই, কোনো জায়গা নাই। জমিনটা তামার জমিন, তামার জমিনটা পড়িয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক স্পেশাল আরো ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার আল্লাহর বান্দা বান্দি সারা দুনিয়ায় থাকা অবস্থায় সারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাম্মদ সম্পর্ক রাখলেন আল্লাহকে রাজি খুশির জন্য, এবং মোহাম্মদ সারবু আল্লাহকে রাজি খুশির জন্য। এই প্রকার লক্ষ্যে আমার মালিকটাই স্পেশাল আরো ছায়াদান করবে। আমার বাজার না সরকার আড়ালের মা বোনেরা, এই বাংলাদেশের ভিতরে মানব রচিত এগুলি তন্ত্র মন্ত্র এইটা বাস্তবায়নের জন্য রাজনীতি দল করে। তাদের সাথে যারা জড়াও তাদেরকে মোহাম্মত করো, সেই দল যারা করো সেই দলের সঙ্গে জড়াইয়া মোহাম্মত করিয়া সম্পর্ক রাখা, এদিকে আল্লাহ খুশি আরো পুরো জায়গা রাখো। দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখো, মোহাম্মত রাখো, এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া সেদিন তুমি আমার মালিকের স্পেশাল আরশের ছায়া পাবে না। সূর্যের তাদের মাথার তালুকা শ্বাস করিয়া খাইয়া নবুল্লাহ হাতে নতুন খাইয়া পাইয়া বলে পড়তে থাকবে। আমি আসতে ইজাতনা বিষে বুঝিবেশে কিসে, ইজাতনা বিষে বুঝিবেশে কবুয়াশি বিষে ধনুষি আজান যে অবস্থায় পড়বে সেই একমাত্র বুঝবে। আলোচনা করে কোনদিন বোঝানো সম্ভব না। এই ছিল আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় পুরোপুরি দিনের ভিতরে ঢোকো, ইমানকে মজবুত করো, দুই চোখের পানি খারাপ করো, ধারণ করো, আল্লাহর হুকুমের অনুযায়ী চলো। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো।
কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের কোনো গরম নাই। আসান মুসলমান বলতে কিন্তু মন চায় ওনার থেকে ফেরবে না, কাজ করবে, আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলবে, তারপর দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নাচ তোমার আমার পিছনে শত্রু হিসেবে দাঁড়িয়ে আছে। এই শয়তান এবং নাচ শত্রুকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমরা সঠিক ইমানদারের সঙ্গী হইয়া যাও। আমার মানুষদেরকে বলো, পর্দারে মাহবুবদেরকে বলবো, তারা সহি পরীক্ষার সঙ্গে জড়াইয়া আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা আল্লাহর বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো। তাদের চক্ষু কিন্তু হিজা শত্রু, তাদের আল্লাহর বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই, ওদের চক্ষু হলো শূন্য চক্ষু। আমার বাবাদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, কে কোন সময় কখন রওনা করবো আমাদের কারো কিন্তু জানা নাই। আপনারাই তোমাদের বলগুলো জানিল, টাকা সরকার থেকে যখন ছাড়ছিল, তখন নদীর ভিতরে লঞ্চে আগুন ধরিয়া গেল। একটা যুবক ছেলে আগুনের ভিতরে আটকা পড়িয়া গেল। আপনার বাপের কাছে মোবাইল করে দেখা হবে আর কিন্তু দেখা করে না। পড়বো কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, আপনাদেরকে বলবো আমার মালিক করো দয়ার মালিক, আমার মালিক করো দয়ার মালিক। তুমি পাহাড় করলে তোমার গুণা হয়, তুমি কেউটাকে খাইয়া তুমি চোখের পানি ছাইয়া যদি খালেস নিয়ে তাওবা করে মালিকের দরবারে হাত উঠাইতে পারো, যদি ডাকতে তোমার আমার মালিক নাফরমান তার যেতে দেরি আমার মালিক মাফ করতে দেরি করবে। কবরের রাতিয়া يوم ندعو كل أناس بإمامهم। প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার বাড়ি যাইকে বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাবা। কথা তোমার নেতা নেত্রী যেখানে যায় না আমার আল্লাহ বলছেন তোর সেইখানে জায়গা। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, আমরা যেন আল্লাহ ভালো থাকতে পারি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের লোকেরা করো সুখের পানি খাবা এই ঘরে দরজা দিয়ে বলা
আমাদের সবাই করে কাছে মেহেরবানি নজর করো আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা নানা আমার প্রয়োজন যারা কবরের ভিতরে আল্লাহ পাকনা ও আসলে তাদের কবরকে মেরে দিয়ে লাগবেন والحمد لله رب العالمين